ঠিক আছে, অনেকে কোশ্চেন করেছো আমাদের, আমি হোয়াটসঅ্যাপে আমি দেখতে পাইনি। সো আমি দেখি না দেখি আমি কথা বলে দিই আনোয়ারের ব্যাপারে। সো ভিডিও শুরু হয়ে লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এটা হচ্ছে আনোয়ার আলী কিন্তু মন মানে খেলতে চাইছেন না, এইটা একদমই কনফার্ম হয়ে গেল। সো আমি যেটা ভেবেছিলাম মনমাঝে আনোয়ার থাকবে, সেটা একদমই না, আনোয়ার খেলে চাইছিলাম। কিন্তু আনোয়ারকে মনমাঝ নোজ অফিসারই দিয়ে দিয়েছে, কিন্তু নোজ দিয়ে দিয়েছে, কিন্তু আনোয়ারকে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে যে আনোয়ার আলী কোনো ক্লাবে খেলতে পারবে না। এইটা একটা আপডেট আছে, আনোয়ার কোনো ক্লাবে খেলতে পারবে না। যে আমি আপডেটটা পেলাম এক্ষুনি, আনোয়ার কোনো ক্লাবে খেলতে পারবে। তো একটা ভালো কথা বলতে পারি, আনোয়ার ইসমোনাজও সই করে দিয়েছে চুক্তিপত্রে 5 বছরে। এইটা কিন্তু অফিসারই জানাবে নিটু সরকার। সবাই বলেছিল আগে আনোয়ার আমাদের দলে না, পরে আবার বলছে আনোয়ার আমাদের দলে সই করেছে। তো দেখা যাক আনোয়ারে এই আগামী শুক্রবার কি আনোয়ারে কী হয়। মরণ বাচনের ম্যাচ আগামী শুক্রবার আনোয়ারের ম্যাচ জিতবে না হারবে সেটা উপরবেলায় বুঝবে। তো আমরা চাই আনোয়ারকে নোট দিলে আর আনোয়ারকে 15 কোটি টাকা দিতে মোহনবাগান দলকে, তারা আনোয়ারকে ছেড়ে দেবে। তো এই ছিল ভিডিও লাইক করতে সাবস্ক্রাইব করো আর অনেক ভিডিও জানাও। আর আমরা আনোয়ারকে রিলিজ করার জন্য প্রস্তুতি আছি, কিন্তু আনোয়ারকে মোহনবাগান ছাড়বে না, আমি যতদূর জানি। এমন করবে সঞ্জীব গোয়েঙ্কা, আনোয়ারকে বাধ্য হয়ে খেলতে হবে। ছিল এই ছিল ভিডিও, লাইক করে সাবস্ক্রাইব করো। একদিন ভাই।